আর্সেনাল যেখানে স্পোর্টিং সিপির মুখোমুখি হচ্ছে। এখানে আমরা এই ম্যাচটাকে কি এইভাবে বলতে পারি যে এটা হচ্ছে ভিক্টর ইয়োকেরেশ ডার্বি? দেখেন, ভিক্টর ইয়োকেরেশ এই স্পোর্টিং সিপির হয়ে 102 ম্যাচে 97টা গোল করেছিলেন। আনবিলিভেবল একটা হচ্ছে গিয়ে তার গোল স্কোরিং স্ট্যাট সেখানে ছিল। এরপরে তিনি চলে গেলেন আর্সেনালে যাওয়ার পর হয়তো ওই স্পোর্টিং এর ভিক্টর ইয়োকেরেশকে আমরা দেখি নাই, আর্সেনালের ভিক্টর ইয়োকেরেশকেই আমরা আসলে দেখছি। এই জায়গায় আর্সেনালের জন্য আপনার সবচেয়ে চিন্তার কারণ হচ্ছে এই ম্যাচটা যখন তারা স্পোর্টিং সিপির মাঠে যেয়ে খেলছে তখন স্পোর্টিং এর ফর্ম একটা চিন্তার কারণ, এবং আর্সেনালের লাইন আপটা কি হবে সেটা মিকেল আর্তেতার আরেকটা চিন্তার কারণ। কারণ এই দল লাস্ট 2টা ম্যাচেই হেরেছে। আপনি সাউদাম্পটনের কাছে হেরেছেন, আপনি ইন্টারন্যাশনাল ব্রেকের আগে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছেন। তবে এটাও মনে রাখতে হবে, এবারে চ্যাম্পিয়ন্স লিগে একটা মাত্র দল যদি থাকে যারা কোনো ম্যাচ হারেনি, সেটা হচ্ছে এই আর্সেনাল। এবং আর্সেনালের প্রিমিয়ার লিগ রেকর্ডও যথেষ্ট ভালো। মানে আর্সেনালকে নিয়ে আমরা একটু বেশি দুশ্চিন্তা করি কিনা। আর্সেনাল প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল করেছে, সবচেয়ে কম গোল খেয়েছে, 9 পয়েন্টের লিড আছে। প্রিমিয়ার লিগ এখান থেকে হারানোর কথা তাদের নয়। চ্যাম্পিয়ন্স লিগে তারা টিকে আছে এবং তারা কম্পারেটিভলি একটু সহজ প্রতিপক্ষ পেয়েছে মানে অন্যান্য দলের তুলনায়। তো এবং দেখেন সেকেন্ড লেগটা কিন্তু আর্সেনাল খেলবে নিজেদের মাঠে। তো এত প্রথমত হচ্ছে যে আর্সেনালের এই যে 2টা হার, এই 2 হারের পর তারা নিজেরা একটু বেশি স্নায়ুর চাপে পড়ে যায় কিনা, এইটাই আর্সেনালকে নিয়ে একমাত্র দুশ্চিন্তা। কিন্তু আর্সেনাল তাদের নিজেদের খেলা খেলতে পারলে দে শুড গো থ্রু এই টাইয়ে। আমি বলছি না আজকের এই ম্যাচটাতে। এখন এই ম্যাচে আপনি স্পোর্টিং সিপিকে কিভাবে ডিল করবেন? ওই যে যিনি এসছেন ওই ইয়োকেরেশের জায়গায়, লুইস সুয়ারেজ, তিনি সান্তা ক্লারার সঙ্গে স্পোর্টিং সিপির হয়ে শেষ ম্যাচটাই খেলতে পারেন নাই। তিনি পুরোপুরি বিশ্রামে, সাসপেনশনে ছিলেন, পুরোপুরি একটা বিশ্রাম পেয়েছেন। একটা বিশ্রাম পেয়ে তিনি এই ম্যাচটাই খেলতে নামবেন। স্পোর্টিং সিপি ইউ নেভার নো যে আজকের এই ম্যাচে যদি স্পোর্টিং সিপি জিতে যায় আমি ওটা খুব একটা অবাক হব না, কিন্তু এই টাইয়ে আমি আবার আর্সেনালকে হারাচ্ছি না। দেখেন, এই যে এই মাঠটা স্পোর্টিং সিপির মাঠটা, এইখানে হচ্ছে লাস্ট 17 ম্যাচ স্পোর্টিং সিপি আনবিটেন। সেইটা মিকেল আর্তেতাকে কিছুটা হলেও আসলে ভাবাচ্ছে। ওদের সেই অ্যাওয়ে ফর্মটা মিকেল আর্তেতা আসলে বলছেন যেটা, যে ওই মাঠটায় তারা যেভাবে অন্য দলগুলোকে ডিল করেছে, দেখেন ওরা হোম ম্যাচে যা করেছে, যেভাবে চ্যাম্পিয়ন্স লিগে ওদের ফর্ম রয়েছে, যাদের ওরা হারাচ্ছে সেটাই প্রমাণ করছে এই ম্যাচ কতটা কঠিন হতে যাচ্ছে। সে কারণেই আমাদের শতভাগ দিতে হবে। কিন্তু মিকেল আর্তেতার এই দলের মানে ফুল ফেজেস স্কোয়াডটা নিয়ে তারা মাঠে নামতে পারছে না। সাকাকে আপনি পাচ্ছেন না, দ্যাটস ফর শিওর। আপনি টিম্বারকে হারিয়ে ফেলেছেন, ইনক্যাপিয়াকে আপনি হচ্ছে গিয়ে পাচ্ছেন না, সেটাও মোটামুটি কনফার্ম হয়ে গেছে। সুতরাং ওই জায়গায় তো আর্সেনালকে কিছুটা হলেও রিথিঙ্ক করতে হচ্ছে তাদের স্কোয়াডটা নিয়ে। অপশন আছে, বেঞ্চ আছে, বাট তারপরও সাকা নিজেও খুব একটা ফর্মে নাই। মানে সাকা না থাকলে আর্সেনালের কিছুটা ঝামেলা তো বটেই, সাকার রেগুলার প্লেয়ার, কিন্তু তার জায়গাটা আসলে কে নেবেন? আর্সেনালের এই সমস্যাগুলো, মানে ধরেন আর্সেনালের সমস্যাটা কোন জায়গায়? যে আর্সেনালকে আমরা বলি যে খুব সতর্ক ফুটবল তারা খেলে, সিস্টেমে তারা ফুটবল খেলার চেষ্টা করে। এই সিস্টেমটাই তাদেরকে আজকে মেনটেন করতে পারতে হবে তারা যদি জিততে চায়। মানে অত বেশি এক্সপ্লোর করার দরকার নেই। এখন আর্সেনাল যদি চিন্তা করে যে না আমরা পরপর 2টা ম্যাচ হেরেছি, এখন 3 নাম্বার ম্যাচে আমাদেরকে যা প্রমাণ করতে হবে, আমাদের একেবারে নিজেদের খোলস ছেড়ে এসে বেরিয়ে অ্যাটাকিং ফুটবল খেলতে হবে, তাহলেই আর্সেনাল যেন বিপত্তি করতে পারে। বরং আর্সেনাল যদি তাদের বেসিক কাজগুলো, যে কাজটা তারা এই মার্চের আগ পর্যন্ত করে এসছে, এই কাজগুলোই করার চেষ্টা করে, আমার মনে হয় না আর্সেনাল খুব বেশি দুশ্চিন্তার কারণ আছে। ওপাশ দিয়ে গোল একটা বেরোবে, এটা এই ম্যাচে বেরোক, পরের ম্যাচে বেরোক, কিন্তু আর্সেনালের শক্তির জায়গা আমাদের মনে রাখতে হবে আর্সেনালের ডিফেন্স, যে ডিফেন্সটা সাউদাম্পটন 2বার ফাঁকি দিয়েছে এবং ম্যান সিটি সেই জায়গায় তাদেরকে টপকে গেছে। এই জায়গাগুলো তাদেরকে আবার মানে ওই শক্তির জায়গায় ফিরতে হবে আর্সেনালকে, যদি এই চ্যাম্পিয়ন্স লিগের টাইটা পরে রাউন্ডে যেতে হয়। মানে গোল আপনারা করতে হবে সেটা আলাদা হিসাব, যে যেই দল বেশি গোল দেয় সেই দল ম্যাচ জিতে। কিন্তু আর্সেনালের বেসিক স্ট্রাকচার হচ্ছে তাদের ওই ডিফেন্স লাইনটা, ওই লাইনটাকে প্রোটেক্ট করতে পারলে তাদের পক্ষে এই ম্যাচটা, মানে এই ম্যাচ তো বটে, এটাও যেটা সম্ভব। গ্যাব্রিয়েল মাগালেস তিনি আসলে ফুল ফেজেই ট্রেনিং এ ফিরেছেন, সেটা মিকেল আর্তেতার জন্য একটা পজিটিভ সাইন হতে পারে। আর রুই বর্গেস অন্যদিকে স্পোর্টিং সিপির কোচ, তিনি যেটা বলছেন যে স্বপ্ন পূরণ করতে চাই আমরা, এই ক্লাবের হয়ে নতুন ইতিহাস গড়ার পথে আছি আমরা। দর্শকরাও এই ম্যাচে ম্যাজিক্যাল নাইট তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের অসাধারণ কিছুই করতে হবে। মানে ওই স্পোর্টিং এর মাঠে দর্শকদের অ্যাটমসফিয়ার, সেটা স্পোর্টিং এর পক্ষে থাকবে এবং সেইটাই আসলে রুই বর্গেস তিনি কাজে লাগাতে চান। কি একটা ম্যাজিক্যাল নাইট তারা পার করেছিলেন যখন তারা বোদোগ্লিমকে হারিয়েছেন। ওইরকম আরেকটা রাতের অপেক্ষা তারা করতেই পারেন
মানে যদি আরবেলোয়া বলতে পারেন যে আমরা সেই সিটির মতো আরেকটা ম্যাচ রাত ফেরাতে চাই, তাহলে উনি কেন বলতে পারবেন না? বরং তাদের কাছে তো আরো কঠিন ছিল, স্পোর্টিং সিপির 3 গোলে পিছিয়ে থাকা ম্যাচে তারা জিতেছে। পর্তুগালে গিয়ে খেলা খুব একটা সহজ কিছু নয়, এবং স্পোর্টিং সিপির রিসেন্ট ফর্ম ভালো, আর্সেনালের রিসেন্ট ফর্ম খারাপ। আপনি যদি আঘাত করতেই চান আপনার চেয়ে শক্তিশালী দলকে, নাও ইজ দ্য টাইম। সেই কারণে ওই বিশ্বাস তাদের ভেতরে আছে। দেখার বিষয় যে দিন শেষে কোয়ালিটি প্রিভেইল করে নাকি এইখানে কারেজটা এগিয়ে যায়। দেখা যাক ম্যাচ শেষে কি হয়। আমি তো আর্সেনালকে আসলে এগিয়ে রাখছি খুব কনফিডেন্টলি। আমি জানি না আমি আসলে ঠিক করছি কিনা, কিন্তু আর্সেনালের তৌসিফ ছাড়া আমরা সবাই তৌসিফ নিজেই ভরসা পাচ্ছে না, তাহলে বুঝেন আর্সেনালের এবং সে অবস্থা। একজন আর্সেনাল আর্সেনাল ফ্যান। তাহলে এই হচ্ছে অবস্থা। শেষ তো নাকি? শেষ। বাট আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই অন্য শোগুলোতে তো আপনারা পরের দিন চ্যাম্পিয়ন্স লিগে যে ম্যাচগুলো থাকে সেই ম্যাচগুলো নিয়ে কথা বলেন, লাইক আজকে কি হওয়ার কথা ছিল, বার্সেলোনা আতলেটিকো মাদ্রিদের ম্যাচ নিয়েও কথা বলার দরকার ছিল, প্লাস পিএসজি লিভারপুল। সেটা আসলে আপনাদের জন্য একটু সুখবর দিতে চাই। আজ থেকে অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ যতদিন চলবে এই ধরনের উইকগুলোতে আমরা একটা করে এক্সট্রা শো করবো, মানে আগামীকাল দুপুর 12টায় আপনাদের সাথে দেখা হচ্ছে। সেখানে কথা হবে যেমন আজকে রাতের এই রিয়াল বায়ার্ন ম্যাচ, স্পোর্টিং আর্সেনাল ম্যাচ নিয়ে, একই সাথে আগামীকাল যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচ নিয়ে। সেই ম্যাচের প্রিভিউ হচ্ছে, তার মানে একটা এক্সট্রা শো আপনি, এক্সট্রা অ্যাডেড দ্য ফুটবল শো আপনি পাচ্ছেন। অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আপনি দেখছিলেন দ্য ফুটবল শো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.